বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেক যুগে মানুষকে হিদায়াতের দিশা দেওয়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমানি কিতাব নাজিল হতো। কোরআন মজিদ এমন এক ঐশী গ্রন্থ যা 610 খ্রিস্টাব্দে অবতীর্ণ হয়েছে। এই কোরআন বিগত আসমানি কিতাবসমূহের পরিপূরক, কিয়ামত পর্যন্ত সকল মানুষের হিদায়াতের উৎস। বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বায়নের এই যুগ মানব সমাজকে আরো অগ্রগামী করেছে। পরন্তু কোরআন মজিদ অবতীর্ণ হওয়ার 1400 বছর পরও কেউ এর স্মরণীয় ঘটনাবলীর একটিকেও ভুল প্রমাণিত করতে পারেনি। এমনকি এর একটি আয়াত বা অক্ষরেরও পরিবর্তন করতে সক্ষম হয়নি। এমনিভাবে আমরা যদি বিশ্ব ভ্রমণ করি তবে উপলব্ধি করতে পারব পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে যেসব কথাগুলো বলা হয়েছে তা 100% সত্য ও শুদ্ধ। পবিত্র কোরআনেই বলা হয়েছে যে এই পৃথিবী ভ্রমণ করো, ঐতিহাসিক ঘটনাবলী, স্থান ও নিদর্শনসমূহ পরিদর্শন করে তা থেকে শিক্ষা অর্জন করো। আল্লাহ তাআলা সূরা নামলের 69 নম্বর আয়াতে ইরশাদ করেন, হে রাসূল, আপনি তাদেরকে বলে দিন, তোমরা পৃথিবী ভ্রমণ করে দেখো গুনাহগার নাফরমানদের পরিণাম কিরূপ ছিল। কোরআনের এই শিক্ষা থেকে প্রভাবিত ও উৎসাহিত হয়ে আমরা সেসব ঐতিহাসিক ঘটনাবহুল স্থানসমূহের বাস্তবতাকে সামনে রেখে ভ্রমণ ও পরিদর্শনপূর্বক যা কিছু সংগ্রহ করতে পেরেছি তা আপনাদের সামনে উপস্থাপন করছি। এ পরিসরে আমরা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল ঐতিহাসিক ঘটনাসমূহ ধারাবাহিকভাবে সচিত্র পরিবেশন করছি। এসব ঐতিহাসিক ঘটনা প্রবাহ ধারণের গুরুত্বপূর্ণ কাজটি আঞ্জাম দেওয়ার জন্য আমরা সৌদি আরব, মিশর, জর্দান, আম্মান, আরব আমিরাত, ইরান, আর্মেনিয়া, জর্জিয়া, তুর্কি, লেবানন, তুর্গিস্তান, ইরাক, ইয়েমেন ইত্যাকার দেশগুলো ভ্রমণ করেছি। সেখানকার মরু অঞ্চল, তুষার আবৃত পর্বতমালা, সাগর মহাসাগর এবং বিভিন্ন শহর ও জনপদসমূহ পরিদর্শন করে আমরা যেসব চোখ জোড়ানো চিত্রসমূহ সংগ্রহ করেছি তা এই ভিডিও ফিল্মের মাধ্যমে সম্মানিত দর্শক শ্রোতাদেরকে দেখানোর প্রয়াস চালাচ্ছি। হযরত আদম আলাইহিস সালাম মানুষ কোটি কোটি জীবজন্তু থেকে অনন্য এক সৃষ্টি। এ মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়ে বেহেশতে বসতি দেন, পরে দুনিয়ায় প্রেরণ করেন। মক্কা থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত মানব পিতা হযরত আদম আলাইহিস সালাম ও তাঁর স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালাম আরাফা ময়দানস্থ জাবালুর রহমত নামক পর্বতে মিলিত হন। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম এই ঘটনাই বর্ণনা করেন। হযরত নূহ আলাইহিস সালাম, নবী হযরত নূহ আলাইহিস সালাম যে এলাকায় ছিলেন তা বর্তমান ইরাকে অবস্থিত। সুমারিয়ার পৌত্তলিকদের তিনি হেদায়েতের সহজ সরল পথের আহ্বান জানান। পবিত্র কোরআন থেকে প্রমাণিত যে 950 বছর অবধি তিনি দ্বীনে হকের দাওয়াত প্রচার করা সত্ত্বেও বহু কম সংখ্যক লোক ঈমানের দাওয়াত গ্রহণ করে। আল্লাহ তাআলা এই পথভ্রষ্ট আল্লাহদ্রোহীদের অধিকাংশকেই ধ্বংস করার সিদ্ধান্ত নেন। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে নির্দেশ করলেন যে একটি কাষ্ঠ নির্মিত জাহাজ তৈরি করো এবং প্রাণী জগতের প্রত্যেক প্রকার থেকে স্ত্রী পুরুষ সংযোগে একজোড়া করে এতে স্থান দেয়া হোক, যাতে তাদের বংশ পরম্পরা দুনিয়ায় অবশিষ্ট থাকে। এক গ্রহণযোগ্য মতে এ তরীর প্রস্তুত প্রণালী ইরাকের কুফায় সম্পাদিত হয়েছিল। চতুর্দিক থেকে অবিরাম বারিধারা প্রবাহিত হয়ে 1000 ফুট উঁচু তরঙ্গমালায় রূপান্তরিত হয়ে প্রবল জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। সকল সত্যদ্রোহীরা ধ্বংস ও নিপতিত হল।
কিছুদিনের মধ্যে পানি নিষ্কাশিত হলে নূহ আলাইহিস সালামের সে জাহাজ জুদি পাহাড়ে গিয়ে নোঙর করে। পবিত্র কোরআনে 11 নম্বর সূরার 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, এরপর বলা হলো, হে পৃথিবী, তুমি তোমার পানি গ্রাস করে নাও, এবং হে আকাশ, ক্ষান্ত হও। এরপর বন্যা প্রশমিত হল এবং কার্য সমাপ্ত হল। নৌকা জুদি পর্বতের উপর স্থির হল এবং বলা হল, জালিম সম্প্রদায় ধ্বংস হোক। এটি কুর্দিস্তানের উত্তর দিক থেকে তুর্কির অর্থাৎ তুরস্কের জুদি পাহাড়ের দৃশ্যপট, যার উচ্চতা ৬,৮০০ ফুট দৃশ্যমান। জুদি পাহাড় উত্তর তুর্কি ও আর্মেনিয়া সীমান্তবর্তী তুষারাবৃত পর্বত আরাড়দের ৩০০ কিলোমিটার দূরত্বে অবস্থিত। বনি আদ এবং হুদ আলাইহিস সালাম। এটি আম্মানের ফিসারতা নামক জনপদ, যা আনুমানিক ৭,০০০ বছর পূর্বে ভূগর্ভে বিলীন হয়ে গিয়েছিল এবং ১৯৯২ সালে ভূতত্ত্ববিদের অনুসন্ধানে তা আবিষ্কৃত হয়। এখন আমরা সেই জনপদের দিকে সফর করছি, যার বর্তমান নাম আহকাব ইয়া আভার। এটা হল আম্মানের সালানাহ নামক শহর। এখান থেকে ১৭২ কিলোমিটার মরু অঞ্চল অতিক্রম করলে ওভার শুরু হয়। এই ওভার জনপদেই হুদ আলাইহিস সালামের সম্প্রদায়ের আবাসভূমি ছিল। এটা ঐসব ধ্বংসস্তূপের নিদর্শন, যা অসংখ্য বালুকারাশির সম্প্রসারণের পরে দৃশ্যপটে আসে। সূরা হুদে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হুদ আলাইহিস সালামের পাপিষ্ঠ জাতি তার তাওহীদের বাণী প্রত্যাখ্যান করে। বনি আদকে আল্লাহ তাআলা পানি সম্পদে সম্মানিত করেছিলেন। এটা সেই সময়ের একটা কূপ, যা আজ অবধি পানিতে পরিপূর্ণ। সূরা ফজর ৬ থেকে ৮ আয়াত। তুমি কি দেখনি তোমার প্রতিপালক কি করেছিলেন আদ জাতির সাথে? ইরাম গোত্রের প্রতি যারা অধিকারী ছিল সুউচ্চ প্রাসাদের, যাহার সমতুল্য কোনো দেশেই নির্মিত হয়নি। এটা তাদের প্রাসাদের ভয়াল ধ্বংসস্তূপ। এগুলো ঐসব বস্তু সামগ্রী যেগুলো আদ সম্প্রদায় ব্যবহার করত। আদ সম্প্রদায় পৌত্তলিকতায় ও অধিকার হননে মত্ত ছিল। এমনই মুহূর্তে হুদ আলাইহিস সালাম তাদেরকে আল্লাহ প্রদত্ত আযাবের ভীতি প্রদর্শন করেন, কিন্তু তারা তা প্রত্যাখ্যান করে বসে। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম ও তার অনুসারীদেরকে নিস্তার দানে আদ সম্প্রদায়কে সমূলে ধ্বংস করে দেন। সূরা হাক্কা আয়াত ৬-৭। আর আদ সম্প্রদায় তাদেরকে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড ঝড়ো বাতাস দ্বারা, যা তিনি তাদের উপর প্রবাহিত করেছিলেন সপ্তরাত্রি ও অষ্টদিবস বিরামহীনভাবে। তখন তুমি উক্ত সম্প্রদায়কে দেখতে, তারা সেথায় লুটিয়ে পড়ে আছে সারশূন্য খর্জুর কাণ্ডের ন্যায়। ওভাল নামক জায়গার চতুর্দিকে ধূসর মরুভূমি। সে সময়ে ভয়ঙ্কর মরু ঝড়ে বালুকারাশির চাপায় পড়ে তাদের আবাসভূমি। ভূমি বিশারদগণ তাদের কম সংখ্যক আবাসভূমিরই সন্ধান পেয়েছেন। বালুকারাশি অপসারণ করলে আরো কিছু ধ্বংসস্তূপের সন্ধান পেতে পারে বলে তাদের ধারণা। এখন আমাদের আনন্দবিলাসে বিভোর বিপুল মানব গোষ্ঠীকে এ আদ জাতির ধ্বংসলীলা থেকে শিক্ষা ও উপদেশ গ্রহণ করা উচিত। হযরত সালেহ আলাইহিস সালাম এবং সামুদ সম্প্রদায়। আজ থেকে প্রায় ৫,০০০ বছর পূর্বে হিজর নামক স্থানে সামুদ সম্প্রদায়ের বসতি ছিল। আল্লাহ তাআলা তাদের হেদায়েতের জন্য হযরত সালেহ আলাইহিস সালামকে নবীরূপে প্রেরণ করেন। আজও তা সৌদি আরবে মাদায়েন সালেহ নামক স্থানে বিশাল শিলাখণ্ডের পাদদেশে নির্মিত সুড়ঙ্গ মুখ রূপে দৃষ্টিগোচর হয়।
মদিনা নগরীর 405 কিলোমিটার উত্তরে মাদায়েন সালেহ অবস্থিত। সালেহ আলাইহিস সালাম স্বীয় জাতিকে বলেন, সূরা হুদ আয়াত 61, আমি সামুদ জাতির নিকট তাদের ভ্রাতা সালিহকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো ইলাহ নেই। তিনি তোমাদেরকে মৃত্তিকা হতে সৃষ্টি করেছেন এবং তাতেই তিনি তোমাদেরকে বসবাস করিয়েছেন। সুতরাং তোমরা তার নিকটে ক্ষমা প্রার্থনা করো আর তার দিকে প্রত্যাবর্তন করো। নিশ্চয়ই আমার প্রতিপালক নিকটে, তিনি আহ্বানে সাড়া দেন। এরপর ৭৯ নম্বর সূরা আয়াত নম্বর ৯ আল্লাহ তাআলা ইরশাদ করেন, তাদের দৃষ্টি ভীতি বিহ্বলতায় নত হবে। এটা সামুদ সম্প্রদায়ের জনসাধারণের ব্যবহৃত একটি কূপ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে সাথী করে তাবুক প্রান্তরে সফরের সময় এই জনপদ স্মরণ করিয়ে দেন। এই সেই স্থান যেখানে আল্লাহ তাআলার গজব অবতীর্ণ হয়েছে। এটি একটি পাথর নির্মিত পাত্র যেটা সাধারণ আচার অনুষ্ঠানে ব্যবহৃত হতো। আল-হোলা মিউজিয়ামে এটি সামুদ জাতির তৈরি পাত্র। সে সময় শহরে দুর্বৃত্তরা ৯টি দলে বিভক্ত ছিল। মূর্তি পূজা, লুটতরাজ, অত্যাচার, অনাচার তাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। আল্লাহ তাআলা এক বিস্ময়কর উটনী সৃষ্টি করে তাদের কাছে প্রেরণ করে ঘোষণা দিলেন যেন এই উটনীর উপর কোনো ক্ষতি সাধিত না হয়। এই সেই স্থান যেখানে আল্লাহ তাআলার প্রেরিত উটনী পানি পান করত, কিন্তু তারা আল্লাহর নির্দেশ লঙ্ঘন করে নিদারুণভাবে এই উটনীকে হত্যা করল, যার সূচনা পর্ব এই স্থান থেকেই শুরু হয়েছিল। নিশি অতিক্রান্ত হতে না হতেই সূর্য উদয়ের পূর্বেই তারা আল্লাহর গজবে নিপতিত হল। যেমন সূরা হুদ আয়াত নম্বর ৫৯, এই আদ জাতি তাদের প্রতিপালকের নিদর্শন অস্বীকার করেছিল এবং অমান্য করেছিল তার রসূলগণকে, এবং তারা প্রত্যেক উদ্ধত স্বৈরাচারীর নির্দেশ অনুসরণ করেছিল। এই ঘটনার বর্ণনায় আল-হোলা মিউজিয়ামের মহাপরিচালক বলেন, ভোগবিলাসে মত্ত এই মানবগোষ্ঠীর মনে রাখা উচিত, আজ এই অত্যাধুনিক প্রাসাদ ও আল্লাহর হুকুমে নিমিষেই ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। জিনু হিসাহ নামক স্থানে সালেহ আলাইহিস সালামের পবিত্র মাজার বিদ্যমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আন নাসিরিয়া ইরাকের রাজধানী শহর হতে ৪০০ কিলোমিটার দূরবর্তী ফোরাত নদীর তীরে অবস্থিত। ইব্রাহিম আলাইহিস সালামের জন্মস্থান বাবেল নাসিরিয়া থেকে ১৫ কিলোমিটার দূরত্বে পড়ে। প্রায় ৪০০০ বছর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম এই জায়গায় জন্মলাভ করেন। পবিত্র কোরআনে ইব্রাহিম আলাইহিস সালামের কঠিন কার্যক্রম ও নানাবিধ পরীক্ষার ঘটনা বিবৃত হয়েছে। এটা হল ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি। কোরআনের ৬৯ জায়গায় তার পবিত্র নাম উচ্চারিত হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায় চন্দ্র পূজারী ছিল। তারা ছিল উর নামক স্থানের প্রহরী। তাদের পূজার নিমিত্তে বাদশাহ নমরুদ একটি মন্দির তৈরি করে। পরবর্তীতে এই মন্দির পুনর্নির্মাণ করে সাদ জুহি নামক জনৈক ইরাকি সৈনিক। সে উরের প্রতিরক্ষায় নিয়োজিত ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা বাদশাহ নমরুদ ও স্বীয় জাতিকে মূর্তি পূজার অসারতা সম্পর্কে অবহিত করেন। তারা প্রায় ৫০০০ দেবতার পূজারী ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বললেন, স্বীয় হস্তে নির্মিত মাটির মূর্তির উপাসনা অর্চনা নির্বুদ্ধিতা ব্যতীত আর কিছুই নয়। এটি নমরুদের বিধ্বস্ত শাহী প্রাসাদ। প্রায় ৩৮ মিটার দৈর্ঘ্য প্রস্থের এই প্রাসাদে একাধিক কক্ষ ছিল।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই মূর্তিগুলোর অসত্য ও অসারতা প্রমাণ করার জন্য এক পরিকল্পনা গ্রহণ করেন। তিনি এসব মূর্তিগুলোর কয়েকটিকে ভেঙে চুরমার করে তার মধ্যে প্রধান ও বড় মূর্তিটির কাঁধে কুড়ালটি ঝুলিয়ে দেন। এই অপরাধের প্রায়শ্চিত এই শাস্তি নির্ধারিত হল যে এক অগ্নিকুণ্ড বানিয়ে তার অগ্নিশিখায় ইব্রাহিমকে নিক্ষেপ করা হোক। আল্লাহ তাআলার দোস্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সে দীপ্ত প্রজ্বলিত অগ্নিতে নিক্ষেপ করা হল, কেননা তিনি ব্যর্থ কণ্ঠে এ ঘোষণা করেন যে আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। আল্লাহর অনুগ্রহ দেখুন, তিনি অগ্নির প্রজ্বলন শক্তিকে নিঃশেষ করে দেন। তিনি আবাসভূমি ত্যাগ করে 1200 কিলোমিটার থেকেও অধিক দূরত্বে ফিলিস্তিন শহর গমন করেন। এটা আল খলিল নামে প্রসিদ্ধ। পরবর্তীতে এই আল খলিল মসজিদের নিকটবর্তী আল্লাহর নির্দেশে সদ্যপ্রসূত প্রিয় সন্তান ইসমাইল ও বিবি হাজেরাকে 1500 কিলোমিটার দূরত্বে আরব রাষ্ট্রের বিরান অঞ্চল মক্কায় রেখে ফিলিস্তিন প্রত্যাবর্তন করেন। মক্কার শুষ্ক উপত্যকায় বিবি হাজেরা পানির সন্ধানে এদিক সেদিক চাঞ্চল্যের সাথে ছুটোছুটি করেন। এ ঘটনা থেকে উপদেশ গ্রহণার্থে হজ ও ওমরার মৌসুমে বিশ্ব মুসলিম আল্লাহর নির্দেশে এ স্থানে দ্রুত চলেন, যেটাকে সাফা মারওয়ার সাই বলা হয়। পিপাসার্ত মাসুম বাচ্চার পদাঘাতে ওখানেই এক ঝর্ণা প্রস্ফুটিত হয়, আর এটি হচ্ছে জমজম কূপ। এটি মরু অঞ্চলের সে অত্যাশ্চর্য ঝর্ণা যা 4000 বছর পরও অদ্যাবধি যথারীতি বহাল রয়েছে। আল্লাহর অপার মহিমা দর্শনীয় যে লক্ষ কোটি মানুষের দৈনন্দিন ব্যবহারের পরও এটি শুকোয় না। এটি মক্কায় বসবাসকারী এবং কাবাগৃহের হজ ইচ্ছুক মুসলিমদের জন্য এক অফুরন্ত অনুগ্রহ ও পুরস্কার আল্লাহর পক্ষ হতে। প্রিয় পুত্র ইসমাইল বড় হতে থাকেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে প্রিয় পুত্রকে কুরবানি করার নির্দেশ দেন। আল্লাহর আদেশ মান্যকরণে তিনি পুনরায় ফিলিস্তিন থেকে মক্কায় প্রত্যাবর্তন করেন। পিতা পুত্রকে সঙ্গে করে মক্কায় পৌঁছলে অভিশপ্ত শয়তান ইব্রাহিম আলাইহিস সালামের মিশনে বাধা প্রদান করে। এই স্থানেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে প্রস্তর নিক্ষেপ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হজ পালনের অবসাদে শয়তানকে প্রস্তর নিক্ষেপকালে সমস্ত শয়তানি শক্তি খর্ব করার ক্ষেত্রে ঈমানী শক্তি দীপ্তমান হয়, নতুবা সে হজ অন্তঃসার শূন্য হয়ে যায়। আল্লাহু আকবার ধ্বনির সাথে প্রস্তর নিক্ষেপ করা হয়। প্রস্তর খণ্ডসমূহের এসব খাম্বার গায়ে লাগার কোনো শর্ত নেই, শুধু এ বৃত্তির মধ্যে পড়াই যথেষ্ট। পাথর নিক্ষেপকালে হাজিগণ এ শপথ নেন যে আল্লাহর ইচ্ছার ঊর্ধ্বে কিছুই নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় পুত্রকে কোরবানি করার জন্য শোয়ালেন এবং হাতে ছুরি নিলেন। তখন আল্লাহ তাআলা ফরমান, হে ইব্রাহিম, তুমি ক্ষান্ত হও, তুমি আমার আদেশ পালন করেছ। ইসমাইলের পরিবর্তে একটি দুম্বা জবেহ করো। আল্লাহর আদেশের বিপরীতে সবকিছু লুটিয়ে দেওয়ার উৎসাহ সৃষ্টি করাই এর একমাত্র উদ্দেশ্য। ইসমাইল আলাইহিস সালাম বড় হলে পুনঃ আদেশ হয়, পিতা পুত্র একত্রে পূর্ব ভিত্তির উপর কাবাগৃহের পুনর্নির্মাণ করো। বিশ্ব মুসলিমের এই আধ্যাত্মিক কেন্দ্র কাবা শরীফে তাওয়াফ করা হজ এবং উমরায় ফরজ। আল আকসা থেকে শুরু করে আরব উপদ্বীপ পর্যন্ত বিস্তৃত 200 শতাধিক দেশ হতে দলমত, বর্ণ, বংশ, স্থান নির্বিশেষে কোনরূপ ব্যবধান ব্যতীতই লক্ষ লক্ষ মানুষ মসজিদুল হারামের সমবেত হাজী সাহেবানদেরকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হজ ব্রত পালন করতে দেখছি। হযরত লূত আলাইহিস সালাম এবং বাহরুল মউত। হযরত লূত আলাইহিস সালাম এবং বাহরুল মউত, এটি আম্মান শহর। এটা জর্দানের রাজধানী। এখান থেকে
55 কিলোমিটার দূরত্বে বাহরুল মউত অবস্থিত। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ভ্রাতুষ্পুত্র হযরত লূত আলাইহিসসালামকে ফিলিস্তিনের উত্তরাঞ্চলের নবী রূপে প্রেরণ করা হয়। এর মধ্যে বৃহত্তম শহর হল শতুন। 4000 বছর পূর্বে এখানকার অধিকাংশ অধিবাসী সমকামিতায় লিপ্ত ছিল। হযরত লূত আলাইহিসসালাম তাদেরকে উপদেশ দেন যে, তোমরা এই জঘন্য ও নিন্দনীয় কর্ম পরিত্যাগ করো। তারা বিরত রইল না, বরং দৃশ্যপটে এই নোংরাকে অব্যাহত রাখে। তারা মানুষদের মাঝে লুটতরাজু করত। তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করেন তিনি যেন এসব কুকর্মকারীদের থেকে তাকে রক্ষা করেন। শুধু তার পরিবারস্থ লোকেরাই তার উপর ঈমান আনল, কিন্তু তার স্ত্রী ঈমান আনল না। তারা অপকর্মে এমনিভাবে লিপ্ত হয়ে যায় যে তারা ওইসব ফেরেশতাদের প্রতিও কামুক হয়ে পড়ে যারা মনুষ্য বেশে তাদেরকে ধ্বংস করার জন্য পৃথিবীতে প্রেরিত হয়েছিলেন। ফেরেশতারা হযরত লূত আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে দেশ ত্যাগের পরামর্শ দেন। ফলশ্রুতিতে যা কিছু ঘটেছিল তা পবিত্র কোরআন এভাবে বর্ণনা করে। فَلَمَّا جَاءَ أَمْرُنَا جَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهَا حِجَارَةً مِّن سِجِّيلٍ مَّنضُودٍ। সেই দুষ্কৃতকারীদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা কুদরতি বাড়ি বর্ষণ করেছেন এবং ভূমিকম্প দিয়েছেন। তার ফলে বাহরুল মউতের লবণাক্ততা অপরাপর সমুদ্র থেকে 8 গুণ অধিক। এছাড়া অন্যান্য বস্তু সামগ্রীর নুনাক্ততায় এই পানির ধারণ ক্ষমতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে।